হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসিএফ সিস্টেমে যে ডিএসি সিসি 7 পেপার তোমাদের আছে, তো সেই সিসি 7 পেপারের যে সিলেবাস আছে সেটা তোমাদের আমি বাংলা আলোচনা করব, যে তোমাদের কোন কোন টপিক তোমাদের আছে এবং তোমাদের কোন কোন বই পড়তে হবে এই পেপারের জন্য। তো সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তোমরা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথমে দেখো এই যে টপিক দেখো তোমার কি আছে, তোমাদের ভারতের ইতিহাস 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। তো এই সময়কালের মধ্যেই তোমাদের কিন্তু আছে সিসি 7 পেপারটি, যেখানে তোমাদের প্রথম টপিক দেখো দিল্লির সুলতানি সাম্রাজ্যের ব্যাখ্যা। আসলে তোমাদের কি এর মধ্যে কি বলতে হবে, আমাদের এই প্রথম অধ্যায়ের মধ্যে উপাদান সমূহের নিরীক্ষা, ফার্সি তারিখ ঐতিহ্য, সুলতানি যুগের উপাদান, সুলতানি যুগের কয়েকজন বিখ্যাত ঐতিহাসিক, আঞ্চলিক ইতিহাস, বিদেশি পর্যটকদের বিবরণ। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের বলবো, তোমাদের সিসি 5 সিসি 6 পেপারে সিলেবাস কী কী বই তোমাদের পড়তে হবে দিয়ে দিয়েছি, এবং সিসি 5 এবং 6 পেপার সাজেশন দেওয়া আছে তোমাদের। যারা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও প্লে লিস্টে গিয়ে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের টপিক 2 দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায় কি আছে, তোমরা দেখো সুলতানি যুগের রাজনৈতিক কাঠামো। এর মধ্যে কিছু সাব টপিক তোমরা দেখো। তোমাদের প্রথম টপিক দেখো দিল্লির সুলতানির বিস্তার ও সুদৃঢ়করণ, যেখানে কি আছে আমাদের এর মধ্যে আদি পর্বের তুর্কি সুলতানগণ, যেমন কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, তারপর আছে ইলতুৎমিশের পরবর্তী শাসকগণ, রাজিয়া, গিয়াসুদ্দিন বলবন, আরও অনেকেই আছে, কিন্তু আমি দিই তোমাদের মেন যে টপিকগুলো আছে তোমাদের সেগুলো আলোচনা করেছি। তারপর দেখো তোমাদের কি আছে খলজি বংশ, জালালউদ্দিন খলজি হবে এটা, ঠিক আছে, এটা মিষ্ট হয়ে গেছে তোমাদের জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, ঠিক আছে। নেক্সট দেখো ওর মধ্যে তোমাদের তুগলক বংশ, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, সৈয়দ বংশ, লোদি বংশ, যেখানে পড়তে হবে বাহুল্লাল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, ঠিক আছে। এবার এই টপিকে দেখো দেখো দিল্লির সুলতানদের রাজতান্ত্রিক আদর্শ, যেখানে তোমার কি আছে রাজতান্ত্রিক আদর্শ, যেমন ইলতুৎমিশ, গিয়াসুদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। লোদি সুলতানগণ অভিজাত শ্রেণী, সুলতানদের সঙ্গে অভিজাতদের সম্পর্ক, সুলতানদের সঙ্গে উলেমাদের সম্পর্ক, তারপর সুলতান যুগের সৌধ, সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা, ঠিক আছে। এই টপিকে দেখো নম্বর দেখো আঞ্চলিক রাজবংশের উত্থান। এখানে কি আছে বাহমনি রাজ্য, বিজয়নগর রাজ্য, বাহমনি বিজয়নগর দ্বন্দ্ব, বিজয়নগর শাসন ব্যবস্থা, নায়ঙ্কারা প্রথা, গুজরাট মালব জৌনপুর, বাংলায় স্বাধীন সুলতানের সূচনা, ইলিয়াস শাহী বংশ, হোসেন শাহী বংশ, এটা তোমার কিন্তু আছে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে। নেক্সট দেখো এর মধ্যেই আঞ্চলিক একাত্মবোধের সুদৃঢ়করণ, যেখানে আছে তোমার কি আঞ্চলিক শিল্প, স্থাপত্য এবং সাহিত্য। নেক্সট দেখো তোমাদের 3 নম্বর টপিক দেখো, 3 নম্বর দেখো তোমাদের আছে কি আছে সমাজ ও অর্থনীতি, যেমন কি আছে ইক্তা ব্যবস্থা এবং রাজস্ব মুক্ত ভূমিদান ব্যবস্থা, কৃষিজ উৎপাদন, প্রযুক্তি, গ্রামীণ সমাজের পরিবর্তন, ভূমি রাজস্ব ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা, বাজার নিয়ন্ত্রণ, নগরগুলির সমৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, ভারত মহাসাগর বাণিজ্য। লাস্ট টপিক দেখো তোমাদের এই পেপারের ধর্ম সংস্কৃতি, যেখানে কি পড়তে হবে সুফি সিলসিলা, চিস্তি এবং সুরাবদ্দির সম্প্রদায়, সামাজিক ভূমিকা। নেক্সট দেখো ভক্তি আন্দোলন এবং উত্তর দক্ষিণ ভারতে একেশ্বরবাদী ঐতিহ্য, নারী ভক্ত, নাথপন্থা, কবির নানক এবং সন্ত ঐতিহ্য। তারপর দেখো সুফি সাহিত্য, মালফুজাত, প্রেমাখ্যান, আর লাস্ট দিল্লি সুলতানি স্থাপত্য। ও এই ছিল তোমাদের কিন্তু ডিএসসি সিসি 7 পেপারের যে সিলেবাস আমি তোমাদের বাংলায় আলোচনা করলাম, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এই পেপারের জন্য আমি তোমাদের কিন্তু দুটো বই আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমাদের প্রথম দেখো মধ্যকালীন ভারত দ্বিতীয় খণ্ড, অধ্যাপক জি.কে. পাহাড়ি, বইটির মূল্য 350 টাকা। তোমরা চাইলে তোমরা কিন্তু এই বইটা কিনতে পারো। আর নেক্সট দেখো তোমাদের মধ্যযুগের ভারত, সুলতানি ও আঞ্চলিক সাম্রাজ্যের উত্থান পতনের ইতিহাস 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ, তুষার চক্রবর্তী। এই বইটির মূল্য কিন্তু 250 টাকা, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু কিনতে পারো বইটি, ঠিক আছে। যদি কেউ হিস্ট্রি অনার্স অফলাইন বা অনলাইন পড়তে চাও, তোমার ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। যদি কেউ পড়তে ইচ্ছুক থাকো তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আসার মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো।